হে গাইস, আমি কৌশিক চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। অনেক দিন পর ব্লগ ছাড়ছি, কারণ আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তো যার জন্য আমি এডিট আর ভয়েস দিতে পারছিলাম না। তো তাই একটু ব্লগটা ছাড়তে দেরি হলো। যাই হোক, তো এখন মোটামুটি আপাতত একটু ঠিকই আছি। আর আজকে আমাদের ব্লগ হচ্ছে, আমরা আজকে যাচ্ছি নিউ টাউনের জগন্নাথ মন্দির। এটা হচ্ছে কলকাতার সব থেকে উঁচু জগন্নাথ মন্দির। তো চলুন, সময় নষ্ট না করে জগন্নাথ মন্দিরে যাওয়া যাক। এইটা নিউ টাউন বিশ্ব বাংলা গেটটা আছে, যে সেই গেটটাকে পুরো ক্রস করে আরো সোজা যেতে হবে। তো বেশ কিছুক্ষণ সোজা যাওয়ার পর একটা কাট আউট আসবে। তো ওখান থেকে আমাদের ইউটার্ন নিয়ে সার্ভিস রোডের মধ্যে ঢুকতে হবে। আর এই যে ইউটার্ন যেখান থেকে নেবেন, সেটার এক্স্যাক্ট লোকেশনটা আমি আপনাকে বলছি। এটা হচ্ছে, সামনে দেখবেন আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বলে একটা বিল্ডিং আছে। ঠিক সেই বিল্ডিংটা থেকে ইউটার্নটা নিয়ে আপনাকে সার্ভিস রোডে ঢুকতে হবে জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। তো ওই সার্ভিস রোড দিয়ে সোজা গেলেই একটা ফার্স্ট যে লেফট টার্নটা পড়বে, ওই গলিটা দিয়ে ঢুকলেই ওখানে আপনার জগন্নাথ মন্দির। এই দেখুন, এটা হচ্ছে নিউ টাউনের জগন্নাথ মন্দির। এই মন্দিরটার চারিপাশটা খুব সুন্দর। বিশাল বড় বড় মাঠ আছে, আর একদম প্রপার পার্কিং সহ জায়গাটা খুব সুন্দর এবং নিরিবিলি জায়গা। তো চলুন মন্দিরের ভেতরে এবার ঢোকা যাক। তো এটা হচ্ছে মন্দিরের গেট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। মন্দিরটা মানে খুবই, লাইটিংটা খুবই কালারফুল, আর খুবই উঁচু মন্দিরটা। জাস্ট আর্কিটেকচারটা একবার দেখুন, মানে দারুণ। মানে সামনাসামনি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে এই আর্কিটেকচারটা কতটা সুন্দর। তো চলুন এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। তো মন্দিরের ভেতরে মানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতরটা একবার দেখুন, দারুণ। মানে এক কথায় দারুণ। আমি বুঝতে পারছি না আপনারা মানে ভিডিওতে কতটা বুঝতে পারছেন, বাট সামনে না গিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন না। এখানে একটা বজরংবলীর মন্দির আছে, সাইডে একটা বজরংবলীর মন্দির আছে। আর এটা হচ্ছে আমাদের মেইন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। এখানে একটা জিনিস দেখুন, পেছনে একটা বড় মূর্তি আছে, আর সামনে একটা ছোট সাইজের মূর্তি রয়েছে। জয় জগন্নাথ।
আমার মেয়ে জেদ করেছিল এই সিংহটার পিঠে নাকি ও উঠে বসবে, তো আমি ওকে সিংহটার পিঠে উঠে বসাইনি বলে ও রাগ করেছে। এই সিংহ, এই সিংহ, তো কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। জায়গাটা একদম অন্যরকম জায়গা, নিরিবিলির মধ্যে খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, খুব ওয়েল ডেকোরেটেড, আর লাইটিংটা ব্যাপক। কেমন লাগছে মামা? ভালো লেগেছে? আচ্ছা, তো এইটা হচ্ছে আমরা এখন আছি নিউ টাউনের জগন্নাথ মন্দিরে। এটা অনেকেই জানে না হয়তো জায়গাটা, এখনও আরও আসবে, মানে আমার শালি, বড় শালি আর ছোট শালি আসবে, ওরা আসছে আর কি অন দ্য ওয়ে। তো স্টে টিউনড। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। সো আমার বড় শালি আর ছোট শালি, ওদের হাজব্যান্ড সবাই চলে এসেছে। ওরা তো জলই খুঁজে গেল, হাত ধোয়ার জল কোথায়? ব্যাপারি সো আমি তো বলবো যারা যারা এখনো অবধি যাননি তারা অবশ্যই একবার গিয়ে মন্দিরটা দেখে আসুন, খুব ভালো লাগবে। আর দেখবেন মানে পরিবেশটা খুবই সুন্দর। তো এই মন্দির থেকে বেরিয়ে ওখানে আরও দুটো মন্দির আছে, একটা হচ্ছে শিব ঠাকুর আর কালী ঠাকুরের মন্দির, একটা রাধাকৃষ্ণর মন্দির আছে। তো চলুন ওইগুলোও গিয়ে দেখে আসি। এটা হলো শিব পার্বতীর মন্দির, আর এই মন্দিরটার মানে শিব পার্বতীর পায়ের সামনে আপনারা লক্ষ্য করবেন সত্যিকারের খুলি রাখা আছে, 5খানা কঙ্কালের খুলি রাখা আছে। এই জিনিসটা আমার একটু অদ্ভুত টাইপের লাগলো। এটা হচ্ছে কালী মন্দির, আর এখানে যখনই কালী পুজোতে যখন পুজো হয় এখানে পাঠা বলি হয় নিয়ম করে। আর এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির, দেখুন এখানে কতগুলো গোপালও রয়েছে। মানে ওভারঅল এখানে 3টে মন্দির আছে, আর 3খানা মন্দিরই দারুণ। সো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।